যাচ্ছি কোথায়? দেখে বলি বুড়িমা এত বড় গাঠড়ি মাথায় করি কোথায় যাও গো মা শুনি? বুড়িকে আশ্চর্য যুবক তুমি কি দেশের অধিবাসী নও? ঘুমিয়েছিলি তুমি কি শোনো নাই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে, 10,000 সৈন্য হামলা চালাইছে? তুমি কি ঘুমিয়ে উঠলে নাকি? নবী আমার দেখে বলি বুড়িমা আব্দুল্লাহর পোলাকে জীবনে কোনোদিন দেখছনি? বুড়ি কয় বাবা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে মক্কার পরে হামলা চালাইছে। মক্কার সাথে সাথে মুখেরা আব্দুল্লাহর পোলার বয়ে পাহাড়ের গোয়ে আশ্রয় নেয়, বাপদাদার ধর্মের পরে চুনকালি মারছে। হের চেহারা আমি দেখবো ভালো লাগে, হের চেহারা না দেখা গেল বলেন গোটা মক্কানগর তখন পুকুরের হাত চোখে ইশারা করলে দুলির সঙ্গে মিশে যাবে। নবী আমার ডেকে বলে মা গো ও মা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিয়ে গন্তব্যস্থল পৌঁছে দেই। এই আদর্শ রাসূল আমাদের শিক্ষা দিলেন, এগুলি আমাদের কাছে আসেই না এখন না। বুড়ি গাঠুরি মাথায় করে রাসূল পাহাড়ে বয়ে পৌঁছে দিস, আর আমরা রাত 12টা 1টায় পিস্তল লইয়া স্ট্যান্ডার্ড লইয়া চাকুলে রাস্তার কিনারে দাঁড়ায় থাকি। লোকেরা ব্যাগ ভর্তি টাকা লইয়া গেলে পিস্তল টেকাইয়া টাকার ব্যাগ লইয়া বাড়িতে হইয়া থাই। আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে 10-12 জন গাড়ি ঘেরাও করে গেছে। ড্রাইভার বড় চালাক, ড্রাইভার ভাবছে এলাকায় এত ওয়াজ করে মামলা যুক্তিবাদী, আর এলাকার পোলা বাইনি তো ধরছে, গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে। ভিতরে বাতি যখন বালাই দিছে পোলা বাইন তো চিন্নালাইছে, আমার চিন্নালাইছে। ওরা আমি কি ব্যাপার রাত এখন 12টা 12:30 আপনার চারদিক দিয়ে ঘেরাও করে সমান ভাবে ব্যাপারটা কি? কয় হুজুর দোয়ার লেগে খারিস এটা হলো এদেশের ছেলেদের চরিত্র। সকলে বাক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে মানুষের অর্থ নষ্ট করেছেন, মানুষের পয়সা জোর করে নিয়ে খাইছেন, সেজন্য আপনার গোটা জিন্দেগির সমস্ত নাম তার বিনিময়ে দিয়ে দিতে হবে। এখন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। নামাজ পড়স নাই, আমি রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখস নাই, মাফ করে দিতে পারি, কিন্তু বন্দার হক নষ্ট করিস না, আমি মাফ করি। নবী আমার থেকে বলি বুড়িমা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছে দিই। এবার বুড়ির মনে মনে ভাবে এমন মানুষ তো আমার কেন ঘরে কোনোদিন দেখি নাই। বুড়িকে বুঝেছি আমার গাঠুরি বহন করি, তুমি কিছু পয়সা চাইবে, এমটি পকেট বোধ হয়। নবী আমার দেখে বলি বুড়ি 1 পয়সা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রাহমাতুল আলামিনের মাথা। বুড়ি আগে আগে যায়, হুজুর পেছনে পেছনে যান। গুহার কিনারে যায় বুড়ি ডাক দিছে, তবে কারারে আব্দুল্লাহর পোলার ভয়ে আমি পানির গুহা আশ্রয় নিতে আসছি। একজন গুহার ভেতর থেকে বের হয়ে ডেকে বলে বুড়ি গো যে মোহাম্মদের ভয়ে করতাম না, এই মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াইবি? বুড়ি আর চোখে পানি লাগতে পারে না, বুড়ি গার বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মধ্যে ঝরে পড়ছে। বুড়ি কান্দে, একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কান্দে আর কয় পাহাড়ের গুহার ভেতরে কারারে আয় বের হয়ে। এটাই যদি সত্যিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো আগে কেনে তোমার পরিচয়টুকু আমার কাছে দিলা না, আমি কি বেয়াদবি করতাম? আমার গাঠুরি কি তোমার মাথায় তুলে দিতাম? তুমি নিশ্চয় পরে করছো, মুহূর্ত দেরি নয়, আমারে পড়াই দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম হুজুরের কাছে অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, টাকা বুড়ি নাই। উনি আদম আলাইহিস সালামকে আগে সালাম দিয়ে দিলেন। কি ওয়াজ করবো? কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে স্ত্রীকে পর্দা করবেন, পাই না তো। ওয়াজ তো তালাশ করে পাই না। যখন কথা বলি ইখলাসের সহিত তো বলি, কোনো বানাউটি তো করি না, কষ্ট তো করি, মাথার ঘাম পায়ে পড়ে যায়, হাত
আপনারা তো শুনতেছেন হাজার হাজার মুসলমানেরা, আর ভাবতেছেন আরো 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক। বক্তৃতা অলরেডি 2 ঘন্টা আমার হয়ে গেছে, 2 ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর 2 ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দিই আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করছেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে। কষ্ট হবে? আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়িয়ে দিলে কষ্ট হবে? আমরা পারবো না? সবাই একসাথে শেষ মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতে পারবো না? যদিও আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেলি বক্তৃতা করি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকার আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময় তো ইখলাসের সহিত কথা বলি। লোকেরা বদনাম করে মৌলানা যুক্তিবাদীকে আনতে হলে গাড়ি লাগে, ফলনা লাগে, বিমানের টিকিট লাগে, ফার্স্ট ক্লাস লাগে, ফলনা লাগে। কিও মিয়া এত আরাম করে কি লিগা? হুজুর ইসলামের লেগে এত কষ্ট করছে, না খেয়া মৌলবীরা মইরা যেতে হয় না। বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে, টাকা দিয়ে কেউ মৌলানা যুক্তিবাদীকে খরিদ করতে পারে না, ইনশাআল্লাহ পারে না। টাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নেই আমার। ঢাকাতে বহু ওয়াজ, যদি মনে করি ঢাকাই ওয়াজ করবো তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর কাটাই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথার ঘাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়। টাকা লোক দেখে কেউ আনতে পারে না আমাকে, পারবো। আসছি শুধু ইখলাসের সহিত দিনের ওই দুটি কথা বলবো। আপনারা নি নামাজি হন, আপনারা দিন কি বুঝেন, আপনারা নি ইসলাম কি বুঝেন, আপনারা নি স্ত্রীকে পর্দা করেন। কিন্তু কই লোকেরা তো ওয়াজ শুনি ঠিকই, মোনাজাত করে বিদায় করে দিল। ওই যে যেই আর ওয়াজ করেন হুজুর 3 ঘন্টা করেন, ওয়াজ শুনতে শুনতে মহিলা যাবো। ওয়াজ করেন, নমাজ করতাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন 6 ঘন্টা করেন হুজুর, ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না। নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই 2 ঘন্টা বক্তৃতা শুনলো যারা আজকের ফজরের নামাজও পড়ে নাই, অনেকে আজকের জুহুরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে লইছে যা করে খোদা সব পড়তাম না। কিন্তু ওয়াজ করেন হুজুর আরো 3 ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ওয়াজ শুনে যদি আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা নিয়মের কথা। বিয়ের বাড়ি বেড়াইতে গেলে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হাবিব। বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়। তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। যখন সুবহানাল্লাহ, আল্লাহ জানেন না কি নিয়ে গেছে? তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রাসূল দেখে বলে, আল্লাহ গো, আমি একদম খালি হাতে আসিনি তোমার দরবারে। ওই জিনিস আমি লইয়াছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছ। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিহ তাহলিল পবিত্রতা গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব গাঠুরি বাইদা আজ আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, ও আমার বন্ধু, আমার সালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। এখন সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইবনি, এত সুখ আমি সইতে পারবনি, এত শান্তি আমার জীবনে মানাইবনি। তোমার দেওয়া করুণা, মায়া, রহমত, বরকত আমি সব নিয়ে গেলাম। দুনিয়ার সমস্ত তবাগা ইমানদার বান্দাদের উপরে তোমার দেয়া সুখ, তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আসার পালা শুরু হলো। এটা নিয়মের কথা। বিয়ে যখন বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে
বিয়াই যখন রওনা করে, বিয়ার পিছে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়াই সাহেব ভালো করে খেদমত করতে পারবো না, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আপনার বিয়াইনের শৈল বানানা তরকারি মিটে মরিচ বেশি দিয়া লাইছে। বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান, এরকম বলতে থাকে না? ও বিয়াই বেজার নিয়ে বাড়িয়া যান, ও বিয়াই ভালো করে খাওয়াই টানলাম না, আবার নিয়ে বেজার হইয়া যান। বিয়াই কয় না, খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন। এতে আবার কেমনি খাওয়াইছেন? গতবার এসছে বালি খাওয়াইছেন। খাওয়ার কিছু দুনিয়া চলছে বিয়া। মাবুর ডেকে বলে, হাবিব জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমারে দেখলাম আর নূর দেখলাম, যে কাউসার ইন্সপেকশন করলাম, সবকিছু দেখাইলাম, আমার বন্ধু বেজার হইয়া যান না খুশি হইয়া যান? সবকিছুই তো দেখলেন, ব্যস্ত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন, সেটা, আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার ইন্সপেকশন। হাউজে কাউসার আছে না এদিকে কুমিল্লার দিকে? হাউজে কাউসার সম্পর্কে রাসূল মেরাজ করে আয়েশা বর্ণনা দিতেছেন সাহাবীদের। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার দেখাও। গিয়ে দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো, চাবি নাই। জিবরাইলকে, হুজুর গো তালার চাবির নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর এটার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। জিবরাইল দেখি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালায় স্পর্শ করুন। নবী বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়। অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরে আসিয়া একত্রিত এক জায়গাটা ছুটছে, এটাকে হাউজে কাউসার বলা হয়। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে এক পেয়ালা শরবত যদি কাউকে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার আপনারা চান? আসরের ময়দানে সবাই এক পেয়ালা কইরা চান তো? মাগনাই চান? মাগনা দিব কেন মিয়া? মেহনত করতে হবে। কি মেহনত? হুজুর মেরাজ হাউজে কাউসার দেখিয়া জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানিয়েছে? জিবরাইলকে, হুজুর দেখলেন না তালার চাবির নাম বিসমিল্লাহ। যারা যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। মেরাজ করে আয়েশা হুজুর মুনাজাতে খালি বারবার বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাদান নাঈম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো, ওই নিয়ামত থেকে তুমি আমার বঞ্চিত কইরো না। হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। সালাম বল আর জানাই দেন না, আ'তাইনা কাল কাউসার। হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে দেব। আর জোরে কোন জানালা রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা নাই। আর আমি খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন না। 2টা শর্তের বিনিময়ে রিজার্ভ। এই 2টা শর্তের বিনিময়ে আ'তাইনা কাল কাউসার। হাউজে কাউসার তোমারই দিলাম, তোমার উম্মতের দিলাম, 2টা শর্তের বিনিময়ে। ফাসাল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে, ওয়ানহার আর কুরবানি দিতে হবে। কুরবানি গরু কুরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সামনে দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সিন্দার করে কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিমকে যে কায়দা আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম বললেন কমপ্লিট সারেন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল
হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও না, খুশি হইয়া যাও। এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে তুলনায় যত উপরে তুমি আমারে আনছ। বেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার তিন উম্মতেরা তো তোমারে দেখলো না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোরাকের সামনে দাঁড়িয়ে আমাদেরই ভুললেন না, আর আসার সময়ও উম্মতের কান দাঁড়িয়ে আজও পর্যন্ত। আমি চামড়ার কানের কথা কই না, আরেকটা কান আছে, এই চামড়ার কান না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান না কি এটা? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি চোখ দিছি, সে চোখ দিয়ে তারা দেখে না। এই চোখ না, এটা আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি ফাসিল করে থাকেন তাহলে কানটা কুমিল্লা শহরে থাকা সে কানটা মদিনার রওজা একটু সেট করেন, একটু ফিট করেন না। ফিট করলে শুনবেন হুজুর এখনো রওজায় বসে বসে উম্মতি উম্মতি করে কাঁদছে। সেই জন্য কোন কবি বলে গেলেন, কদর মে ভি মুস্তাফা রো রো কে আঁখে বহে कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি উম্মতি করে কাঁদতেছেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, শুধু কবর নয়, কিয়ামতের ময়দানে রসুল কাঁদলে উম্মতি উম্মতি বলে। এটা হাদিস শরীফের কথা। রসুলের একটা উম্মতকে ফেরেশতারা হাতে করে পাড়া লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকদল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পেরেশান হয়ে যাবে, দৌড়বে ফেরেশতারা কোন পথ দিয়া যায়। হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে, রাখো ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর না। দাঁড়াই যাবে ফেরেশতারা, আল্লাহ হাবিব সামনে দাঁড়াই বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হালকা হয়েছে, সেই জন্য জাহান্নামে নিয়ে যান। নবী আমার দিকে বললেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে নিয়ে আসবে। মিজানের পাল্লায় তুলে টান দিলে পকেটে ঢুকে এক টুকরা কাগজ, মতান্তরে নবী ডাইন হাতটা উম্মতের পালার পরে রাখি আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হইয়া যায়। লোকটি দৌড়ে হুজুরের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? মুসিবতের দিনে জাহান্নামের পথ থেকে আমায় বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কে নাম তোমার? কোথায় গড়বাড়ি, কি পরিচয় না দিলে আমি ছাড়বো না। এই কদম মোবারক ধরছি আর ছাড়বো না। নবী মাথার বলে হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দিলে, আমার চিরস্তা আমি উম্মতের কাঙ্গালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিরস্তা। বাচ্চারা মুরগির উপরে চিংড়ি খাওয়া মারে, মুরগি পাগল হয়ে যায়, মুরগি উড়াল মেরে ওই ছাদের উপরে দাঁড়ায়, গাছের ডালে বসিয়া যায়, জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে, বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায়। কি বোঝায়? আর কান্দিস না, আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। মতো উড়াল মারো, একটা দৌড় মারবো, জাহান্নামের গোড়ায় গিয়ে
পাল্লায় আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আর সে আজিমের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব সেজদায় পড়ে ডাক দিবে, মাবুদ গো আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব দেবে না, নবী আমার দিকে বলবে, আল্লাহ জবাব যদি তুমি না দাও, ওহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখবো, সবুর করবো, এটা হয় না। হাবিব চোখের পানি গুলি মুছে গেলেন, আপনি সাফাত করতে থাকেন। আজকে সাফাত করার অধিকার দিলাম, পাশপা লিমান সীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাফাতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানেই শেষ নয়, হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রসুলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, এরা মদিনার মুনাফিকরা, বলো রসুল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর তাড়াতাড়ি করে আসো, রাসূলের তালাশে বের হয়ে যায়। কিতাবে আসছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উট রাখা, উটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখা দেরা রে, পথ দিয়ে দিনের রসুল যাইতে দেখছ তুমি? বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর ওমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, এটা আবু বকর। আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্নতি করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে ধরি লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কসম, 3 দিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না। আবু বকর দেখে বলে, ওমর যে নবীর মায়ায় পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনি ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রসুল রসুল বলে ডাকি, 3 দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না, আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে বলেন, হুজুর আমি ওমর, যে ওমর তরবারি লইয়া মক্কায় মাথা কাটতে আসছি। মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মদিনা জিন্দেগি পর্যন্ত ওমরের হীন হায়াতে যত নেক আমি কামাই করেছি, সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে, পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রসুলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইলেন, ফাতেমার হুজুর দাঁড়ায় কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দুটো কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দয়া স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর কয়,
মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ? আমার বাবার লাশ দেখে তো ওরা কাঁদতো, খালি বলে ফাতেমা গো বাবা কাঁদে উন্নতি উন্নতি করিয়া। কমর বাবাকে দেবে হাজার হুসাইন মা দুকুনির সঙ্গে দৌড়ায়, পাহাড়ের গোয়ায় দাঁড়ায় দেখে বলে বাবা কেমনে তুমি তোমার মায়ের বলছিল কোথাও সফরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গোয়ায় উম্মেতে উম্মেতে করে কান্দো। বাবা গো হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই বলিয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরে চুলায় হাসান হুসাইন দেখে বলি মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না, বলা কাটা মুরগি এনে ছটপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে 2 বাইরে কোণে মিলিয়ে নানার বাড়িতে যাইতা। নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইত গো মা। ওই নানা কই 3 দিন পর্যন্ত মদিনায় নানার কোনো হাসানের আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মা এসে পড়ছি, আর কানতে হবে না। আমি ফাতেমা জিন্দেগি সমস্ত নেকগুলো তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, খোদার আওয়াজ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতারা তাকাই রয়েছে। ফাতেমা এবার সেজদায় পড়ে যায়, বুঝেছি বাবা। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার বাবার আর কত কাঁদে বাবা বলবো, তুমি সাক্ষী। বাবা গো আর কাঁদতে হবে না। আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে আমার সালাম কর, বন্ধু যেন আর না কাঁদে। বন্ধুর চোখের পানি, ফাতেমার দরখাস্ত চোখের পানি, সাহাবীদের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, আর কাঁদতে হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি। আমি আর কাঁদতে হবে না। কিয়ামতের ময়দানে যান ফাতেমারে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কাঁদতে হবে না। যান কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। এত বড় আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দেখা করছি বন্ধু। তোমার উম্মতের মর্তবা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম। তোমার আকাশে তুলিয়া দেখা করছি। তোমার উম্মত আমাদের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করু। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার দেখে বলেন সাহাবীরা ইমানদারেরা রে মুত্তাকিরা রে কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি জোরে কোন? আরো জোরে কোন কি? বক্তৃতা শেষ করব একটা ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হলো রাজবের চাঁদে উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূলের চাঁদে নিয়ে আসে। এই চাঁদে দীর্ঘ আলোচনা শোনার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে, আপনারা পারবেন এই দীপ্ত শপথ গ্রহণ করতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়বো না। পারবেন? আরো জোরে বলেন পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বইয়া দিচ্ছে প্রথম আকাশে। জীবনে এত বড় মোরগ তো জিন্দিগিতে দেখি নাই। জীবনে হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জীবনে এত বড় মোরগ বেশি ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? হুজুর এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসিয়া, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হুজুর এই মোরগ যখন সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙ্গিয়া যায়। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগের ডাকতে থাকে সুবহুন কুদ্দুসুন। আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগায় কি কয়? দুঃখ রাখার জায়গা নাই। মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহ জিকির করে, আমি পাগল হইলাম রে দুনিয়া। ঘুম ভাঙলো না, আমার ঘুম ভাঙলো 8টায় 8:30। জামাইয়া বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। বিয়ে হলে ডবল বিয়ে হয় না? টেলিভিশনে আসলে কমপ্লিট করে ঘুমাইছে, রেডিওতে ছক্কা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসর কমপ্লিট করে ঘুমাইতে 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 আর 12:30 1:30 ঘুমাইলে জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। বিজ্ঞাপন যুক্ত। মেয়েরা স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে। আরে বাবারে বাবা, মাশাআল্লাহ অনেক কিছুটা কমছে। বাবারে বাবা, খুব দেখি বলা ভাড়াইলাম। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, বাঁচার মতো বাঁচতে চাই, ফাল মারে গিয়ে এতদিন মরার মতো মরতে লইছে, অনেক বাঁচার মতো বাঁচতে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দানে বের। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন। এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছায় দেয়, আমি ওখানে গিয়েও আপনাদের কথা ভুলবো না, ওখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে রাত, এখন প্রায় 10:30টার কাছাকাছি। মাবুদ গো, প্রায় 3 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার। আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না। না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক লড়তো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে জরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। মাবুদ গো, এই মাহফিলে যারা মেহনত করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত, টাকা কুড়ি, পয়সা কুড়ি মঞ্জুর করে নাও। প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এনায়েত করো আল্লাহ। শহরের বিভিন্ন ঝিক থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিও? আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাবুদ, প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রব্বুল আলামিন। ও মাবুদ, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দিগি শেষ মোনাজাত করলাম, না জানি গো কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে গেল। কেমনে থাকবো ওই কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মোনাজাতের খাতিরে আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনার তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। মাবুদ গো, যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও। রমজান মাসে মউত পাঠাইও। চিন্তা করে আল্লাহর কুদরতে,
আজরাইল আমি তো মরে গেছি, আমার মরবে তুমি মরে। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে কোন লোক যদি পাপ করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে তারে শাস্তি দেওয়া হবে। কোন অপরাধ যদি করে থাকি তুমি তো দুজকের মধ্যে আমারে জ্বালাইছ, দুজকানেও নাই, জ্বলে আমি কষ্ট পাই নাই, আর আর কয়দিন থাকবো দুজক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন জান্নাতি বান্দা জান্নাতের ভেতরে ঢুকলে আল্লাহ ঘাড় ধরে বের করে দিবে না। আল্লাহই তো কইছে খালিদিনা ফিহা, সবসময় থাকবো। বেহেশতে লোক বেহেশতে ঢুকলে আল্লাহ কোনদিন বের করে দিবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। চিৎকার মেরে মেরে ডেকে ডেকে আমার ডিস্টার্ব করিও না, ফিরে যাও রে আজরাইল ফিরে যাও। আল্লাহ তাআলা বলে আজরাইল রে ফিরে আস, ইদ্রিস নবীর কপালে আমি এটাই লিখেছি। একটা কথা মনে রাখবেন কল্যাণপুরের ভাইরা, মিরপুরের ভাইরা, কোন বেহেশ থেকে আল্লাহ ঘাট ধরে বেহেশ থেকে বের করে দিবেন না। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু দুজকের লোক গুলাই নিয়ে আল্লাহ ধরে দিলা আইনা আইনা জান্নাত দিয়ে দিবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেছেন কেউ যদি একবারে কালেমাটা পড়ে, কালেমা পড়নেওয়ালা মুসলমান একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমানগুলো যখন জাহান্নামে জ্বলতে থাকবে কিছুদিন পরে আল্লাহ ফেরেশতা পাঠাবে, এরা কেমন আছে দেখায়। আর কিছু দরখাস্ত করলে কিছু কইলে আমার কাছে আইয়া শোনাইস যা, ফেরেশতারে গিয়ে বলবে কেমন আছেন আপনারা দুজকের বিরুদ্ধে। আরে বেহেশতি লোকেরা বলবেন কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহ, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের খবর নিছে। হ্যাঁ আল্লাহ রে যে বলে দিও তার কাছে একটা আবদার। কি আবদার বলেছে? কিছু বললে বলতে কইছে দুজকের মাঝখানে আমাদেরকে কেন ফেলে রেখে দিয়েছে? কষ্ট হয় দুজকের একটা কিনারে যেন আমাদের নিয়ে যায়। আল্লাহ বলবেন এদেরকে দুজকের কিনারে নিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ। আবার অনেকদিন পরে আল্লাহ পাঠাবে, এখন কেমন আছে খবর নিয়ে আসো। কে পাঠিয়েছে আপনাদেরকে? আল্লাহ। তো আপনি কি বলবেন, আপনারা গিয়ে বলবেন এই দুজকের কিনারে একটা গাছ আছে, ওই যে গাছটা, এটাও তো দুজকের এরিয়ার ভিতরে, ওই আমাকে যেন গাছের নিচে নেয় গা। আল্লাহ গাছের নিচে আইতে চায়। আল্লাহ বলবেন এদেরকে গাছের নিচে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে আল্লাহ পাঠাবেন, কে তোমরা? ফেরেশতারা রে। হাদিস শরীফের মধ্যে উঠছে দিনের নবী বলেন ওই গাছের গোড়ায় যখন মুসলমানগুলো একত্রিত হবে নজর করে দেখবে বেহেশতের দরওয়াজা দেখা যায়। ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ওই যে বড় সুন্দর দরজা, এই দরজা কিসের দরজা? ফেরেশতারা বলবে এটা বেহেশতের দরওয়াজা। বেহেশতের? হ্যাঁ। কিছু বলবেন? আল্লাহর কাছে গিয়ে বলবো? আল্লাহরে গিয়ে কইও বেহেশতের ভিতরে যাবো না আমরা, ভিতরে তো যাইতার তো আমরা জানিও, নমাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত পাপ করছিলাম। হ্যাঁ, আল্লাহরে গিয়ে কইও
বেহেশতের বাইরে যেন আমাদের একটু জায়গা করে দেয়। আল্লাহ বলবেন এদেরকে বেহেশতের দরজার সামনে নিয়ে আসো, যাও। এগুলি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পাপ করছে, বহুদিন দুজকে জ্বলতেছে, আর কত জ্বলবে এরা? এদেরকে বেহেশতের সামনে নিয়ে আসো, যাও। হাদিস শরীফে নবী বলেছেন বেহেশতের সামনে যখন যাবো আমরা, বেহেশতের ভিতরে যে বেহেশতের লোকেরা খাইতেছে, সামিজের আওয়াজ, পেয়ালার আওয়াজ, প্লেটের আওয়াজ, এগুলি খালি শুনবো আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ পাইয়া এটা কি করবো জানেন? ফেরেশতারা এই আওয়াজ কি ওরা বেহেশতে চলে গেছে, ওরা খাচ্ছে, পেয়ালার আওয়াজ, ফ্রিজের আওয়াজ, চামিজের আওয়াজ। ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিও নামাজ পড়ে নিয়েছি, কিন্তু আমার সামনে আল্লাহরে কেউ গালি দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহরে যদি কেউ গালি দিত আমি সইতে পারতাম না। আল্লাহরে বলে দিও তার এক বলে স্বীকার করেছিলাম, বলেছিলাম তার কোন শরীক নয়, জাহান্নামের আগুনে জলে জলে ফেরেশতারা কলিজা ছাই খাই হয়ে গেছে। আমাদের খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে আমাদের। আল্লাহর কাছে বলে দিও এই বিশাল বিরাট জান্নাতের ভেতরে কি আমাদের জায়গা হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মারবে। আল্লাহ তখন আল্লাহর মায়া হবে, আল্লাহর মায়া লেগে যাবে, টান দিয়ে হবে দরজা খুলে দে, এরা জান্নাতে প্রবেশ করবে। কোনো চিন্তা করবেন না, প্রতিটি মুসলমান জান্নাতে যাবে, চিল্লায়ে বলেন মারহাবা। কিন্তু আমার প্রশ্ন ছিল দুজকে জ্বলবো কেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, সত্য বললেই তো হয়, মানুষের সাথে সৎ ব্যবহার করলেই তো হয়। দ্বীনের নবী চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা বলে দিলেন উম্মতের কান্ধারি, ওগো দ্বীনের নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের নাজাতের জন্য, চিল্লায়ে বলেন মারহাবা। বন্ধুরে আকাশের উপরে আমি তোমাকে তুলে তোমার সঙ্গে দেখা দিয়েছি, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমার উম্মত যখন মসজিদের ভেতরে প্রবেশ করবে, নামাজের সিজদায় পড়ে গেলে প্রতি 24 ঘন্টায় 5 বার যাই আমি আল্লাহ দেখা দিব। সেই জন্য দ্বীনের নবী বলেছেন উম্মতেরা রে, তোমাদের মেরাজ হচ্ছে নামাজ, আমাদের মেরাজ কি? জোরে বলেন কি? আপনাদেরকে অনুরোধ করবো আজকের বক্তৃতায় আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি হই।
যদি পারেন হাত তুলে দেখান, দোনো হাত তোলেন, আঙ্গুল ছড়ায় রাখেন, আল্লাহর ফেরেশতারা ছবি তুলুক, হাত নামান। মাঝে মধ্যে কিছু লোকেরা টেলিফোনে আমারে বলে, যুক্তিবাদী সাহেব, এত লোকেরা হাত তুলছে, আমিও তুলছি, কিন্তু হুজুর তুলছিলাম মাপ, আপনি মেহেরবানি করে ফজরের নামাজটা মাফ করে দেন। তো আমি বলি, কেন বাবা? হুজুর দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ব না, ফজরটা মাফ করে দেন। কেন রে বাবা? হুজুর শেষ রাতের ঘুম বড় টেস্ট লাগে। উঠাম আমি মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। সবাই বলেন, উঠো ববি মুসলমান, ঘুম হইতে। আরবিতে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, জওয়ানি রুকু আল্লাহকে দাও, জওয়ানি সেজদা আল্লাহকে দাও। তুমি জানো তোমার জওয়ানি কালের একটা সেজদার ওজন কত? আমি বলছি শোনো, হাদিস শরীফে নবী বলেছেন, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, তখন জমিন চিৎকার মেরে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার যুবক বান্দা আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কেন? জমিন বলে, আমি তার সেজদার ওজন সইতে পারতেছি। সেই জন্য যুবকদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ছোট ভাই বড় ভাইকে ভক্তি করো, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করো, আলিম ওলামা মুরব্বী দেখলে আগে সালাম দিয়ে দাও, বাপ মার খেদমত করো, মাকে বাবাকে কষ্ট দিও না। মায়ের চাইতে বড় আপন এই দুনিয়াতে কেউ নাই। পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, আমার মায়ের চাইতে আপন আমি পাই নাই। যুবকেরা, আমি তোমাদের বলছি, মাকে কোনোদিন কষ্ট দিও না। মার গর্ভে তুমি ছিলে 10 মাস 10 দিন ছিলে, তুমি জানো মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো তুমি? তুমি মায়ের কলিজার মধ্যে লাথি মেরে এসেছ। এমন একটা সন্তানও নাই মায়ের কলিজার মধ্যে লাথি মেরে আসে না। আজকে তুমি মাকে গালি দিচ্ছ, আজকে তুমি মাকে ভাত দিচ্ছ না, মাকে গালি দিচ্ছ। মাকে কোনোদিন কষ্ট দিবেন না। আমি এখনই মুনাজাত দিব, আপনারা মুনাজাতের মধ্যে বাপ মার জন্য একটু দোয়া করবেন, বাপ মার জন্য এইভাবে করে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে বলুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক মুবারকবাদ দিব। তোমরা খাজা বাবার নামে উরুস না করে, খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে আজকের এই অনুষ্ঠান করেছ, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে মুবারকবাদ। ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানই চলবে। এখানে আর কোনো গান হবে না, এখানে কোনো বাদ্যযন্ত্র বাজবে না। চিৎকার মেরে বলেন আমি। তোমাদের প্রোগ্রাম আরেকটি চেষ্টা করব, আরো ভালো ভালো বক্তা দাওয়াত দাও। রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ চলতে থাকবে। জোরে বলেন মারহাবা। এরপরে আপনাদের জন্য তুবারুকের ব্যবস্থা করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে তুবারুক লয়ে যেন পিটাপিটি না হয়। অনেক জায়গায় তুবারুক লয়ে পিটাপিটি হইয়া মাথা বাড়াই লাইছে, হাসপাতালও গেছে। তুবারুক লইয়া পিটাপিটি করবেন না। কমিটির লোকেরা আপনাদেরকে তুবারুক দিলে আপনারা সাদরে তা গ্রহণ করবেন। তুবারুক না পান চলে যাবেন, পান আলহামদুলিল্লাহ, না পান আলহামদুলিল্লাহ। এ নিয়ে কারাকারি নয়, বাড়াবাড়ি নয়। তুবারুকের ব্যবস্থা করা হয়েছে, হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে, আমাকে দাওয়াত করা হয়েছে। আমার ভাইরা, আমি এই পরিবেশে এত লম্বা আলোচনা আজকে করতে পারবো আমি কল্পনাও করি নাই। আল্লাহ পরিবেশটাকে শান্ত করে দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ এক চাক মৌমাছির মতো, দু শব্দ নয়। আপনারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমি আর একটা বক্তৃতা করার জন্য আসতেছি মোহাম্মদপুরে। কত 15ই নভেম্বর
শনিবার। কোন শনিবার এটা? আগামী শনিবার 15ই মোহাম্মদপুর কাঁচা বাজার, কাঁচা বাজার মোহাম্মদপুর বড় বাজার, যেটা কাঁচা বাজার পাশে রোডে হবে। তবে সেখানে আমি আলোচনা রাখবো বাদ মাগরিব। সেখানে আমি 9টার দিকে চলে যাব ওখান থেকে। আপনারা মাগরিবের নামাজ ওখানে গিয়ে পড়বেন বন্ধু বান্ধব সহ। আজকের মেরাজের বাকি অংশ আমি ওখানে পেশ করব, মেরাজের বাকি অংশ আমি ওখানে পেশ করব। আপনারা বন্ধু বান্ধব নিয়ে মোহাম্মদপুর টাউন হলের পাশে কাঁচা বাজার রোডে ঐতিহাসিক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান হতে যাচ্ছে। রাস্তার মধ্যে হবে। আপনারা আগামী শনিবার দিন মাগরিবের নামাজ সেখানে গিয়ে পড়বেন। মাগরিবের পর থেকে আমি আবার আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম দেখে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? প্রায় হয়েই গেল। আমি ভাবছিলাম ঘন্টা খানেকের মতো একটা গোজামিল দিয়া কোনো মতে বিদায় হব, কিন্তু এখানে আমার মন বলতেছে এখানে আল্লাহর কোনো খাস বন্দা আছে, যার কারণে এই লম্বা আলোচনা হয়ে গেল। একদিন ইচ্ছে করি ওয়াজ ভালো করব, কিন্তু ওয়াজ ভালো হয় না। আরেকদিন ইচ্ছে করি আজকে একটা গোজামিল দিয়া গামুগা, দেখা গেছে সেদিন আমাকে অনেক ওয়াজ করতে হয়। আসলে এগুলি সব আকাশ থেকে ফায়সালা হয়। নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো খাস বন্দা আছে। এখন আমরা আল্লাহ পাকের দরবারে একটু মুনাজাত দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তুমি একটু দেখো মিরপুর কল্যাণপুরে রাস্তার উপরে, তুমি একটু দেখো রে আল্লাহ, হাজার হাজার মুসলমান, এক ঝাঁক মৌমাছি, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, রাত একটা, কার চোখের মধ্যে ঘুম নাই, ঘরের কথা মনে হয় নাই, বাড়ির কথা মনে হয় নাই। অনেকে রাতের খানা এখনো খায় নাই রে আল্লাহ, কিন্তু বসে আছে আমি গুনাহগারের সঙ্গে মুনাজাত করবে। আল্লাহ রে, জীবনে বহু মুনাজাত দিয়েছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? বলো তো, তুমি ছাড়া আমাদের আর পড়ার কে আছে রে আল্লাহ? শয়তানের ধোঁকায় পড়িয়া বহু গুনাহ করে ফেলেছি। গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কিছুই দেখি না, নাকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইও না, দুজকের মধ্যে মধ্যে ফেলে দিও না। গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নামে যারা সাহায্য করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তোমার মুখের ব্যবস্থা করা হয়েছে, চমৎকার আয়োজন করা হয়েছে, এদের সাহায্য তুমি কবুল করো। আগামীতে এই অনুষ্ঠানটি আরো বিরাট আকারে রাস্তার মধ্যে কবুল করে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের মা বাপ এই দুনিয়াতে নাই, কত লোকেরা মা মা কয়ে মা মা বলে ডাকে, আমরা মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে গেছে রে আল্লাহ। আমি জানি না কার মা নাই, কত লোকেরা বাবা বাবা করে ডাকে, আমরা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়েছে আল্লাহ। কত লোকেরা মায়ের দেখে আমরা বঞ্চিত হয়ে পড়েছি রে আল্লাহ। তোমার বন্ধু বলেছে নিজের সন্তান যখন মায়ের নাই
চোখের পানি ছেড়ে দে, চোখের পানি নাকের আগে আসার আগে আগে বাপমার কবরের আযাব মাফ হয়ে যায়। বাবারে তুমি মাফ করে দাও। যাদের বাপ মা আছে এদের আয়াতটা তুমি বাড়াই দাও রে আল্লাহ, যাদের বাপ মা আছে এদের আয়াত বাড়াই দাও। যুবক ছেলেরা আমি গুনাহগারের নাম শুনলে পাগলের মতো ছুটে আসে, ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, কি দিয়ে আমি বিদায় দিব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। অন্তর ঘুরিয়া দোয়া করে দিলাম রে আল্লাহ, এদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। পুরা কল্যাণপুর আমি তোমার কাছে রেখে গেলাম, পুরা মিরপুর আমি তোমার কাছে রেখে গেলাম। গোটা দেশ সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। এদেশের সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত টিকায় রাখো। কোন কাফেরের গোলাম বানায়ো না আমাদের, কোন মুশরিকের গোলাম বানায়ো না। দেশকে আফগানিস্তান বানাই দিও না আল্লাহ। এই ঢাকা শহর এটা মসজিদ নগরী, লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মসজিদ। আয় আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, তুমি আমাদের ফরিয়াদ মঞ্জুর করো। আর একটা কথা বলে বিদায় হয়ে যাই, গভীর রাত আমি গুনাহগারের সঙ্গে যারা মুনাজাতের মধ্যে হাত তুলেছে সবাইকে তুমি সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত নসিব, মদিনা রে ও মদিনা। কানে শোনে আমার ভাইরা, সোনার মদিনা চোখে দেখে না, মদিনায় যদি তুমি না নেও রে, একদিন রাত্রে স্বপ্নে দিনের নবীর দেখে দাও। স্বপ্নে তোমার বন্ধুকে দেখতে চাইছিলাম, স্বপ্ন যদি না পাই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার হাবিবের সঙ্গে হাসর মঞ্জুর করো আল্লাহ। দুশ্মনী বন্ধ করে দাও, মনের পেরেশানি দূর করে দাও, হায়াত বাড়ায় দাও, কঠিন কোন রোগ দিও না, ছেলেমেয়েদের নেককার বানাও আল্লাহ। এই প্রোগ্রামের পেছনে যারা পরিশ্রম করেছে এদের পরিশ্রম তুমি মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.